পৃথিবীতে থাকা এমন এক উন্নত প্রযুক্তি বা টেকনোলজি বা মাধ্যম বা উপায়, যা দিয়ে দুনিয়াতে বসে থেকে সরাসরি সাত আসমানের সাথে যোগাযোগ তৈরি করা যায়, সম্পর্ক তৈরি করা যায়, কানেকশন তৈরি করা যায়। আমরা যেমন করোনার পরে অনেকেই লাইভ ক্লাস করি, জুম অ্যাপের মধ্যে লগ ইন দিয়ে পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে লাইভে ক্লাস করি, অথবা লাইভে আমরা টক শো করি, যেখানে একজন আরেকজনের মুখোমুখি হয় 1000 কিলোমিটার দূরে থাকার পরে। ওয়াশিংটন থেকে একজন মুখোমুখি হয়েছে, একজন ঢাকা থেকে, একজন জাপান থেকে মুখোমুখি হচ্ছে। তো এই যে আমরা পরস্পর লাইভ ক্লাসে মুখোমুখি হচ্ছি, এই ইন্টারনেট, এই মোবাইলের চেয়েও লক্ষ কোটি গুণ, হাজারো গুণ উন্নত প্রযুক্তি হচ্ছে সালাত, যেখানে রব্বুল আলামিনের সাথে বান্দা লাইভ কানেক্টেড হয়, মুখোমুখি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তোমাদের পরিভাষায় আমি অনুবাদ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন সিজদার দিকে তাকায় এবং তার কলব দুনিয়ার সকল চিন্তা থেকে মুক্ত থাকে, তখন আল্লাহ ও বান্দার মুখোমুখি হন। আর মানুষের কলব যখন আল্লাহর সাথে কানেক্টেড না থেকে দুনিয়ার কোনো চিন্তায় মগ্ন হয়, তখন আল্লাহ বিচ্ছিন্ন হয়ে যান। এটা আমি তোমাদের ভাষায় অনুবাদ করলাম যে লাইভ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইভ বান্দার মুখোমুখি হয়। কেননা মানুষের হৃদয়ের বুকের মধ্যে যে কলব আছে, এই কলব পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তির মেশিন। এই কলব দিয়ে ভিন্ন জগতের সাথে যোগাযোগ হয়, শয়তানের সাথে, ফেরেশতার সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। তো এই জন্য বলা হয়েছে যে কলব যতক্ষণ আল্লাহর সাথে কানেক্টেড, ততক্ষণ আল্লাহ বান্দার মুখোমুখি। কলব যখন দুনিয়ার চিন্তায় মগ্ন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। সালাতের বিষয়টা আরও বুঝিয়ে বলার জন্য, যেমন আমরা মোবাইল যখন অন করি, তখন মোবাইলে কিন্তু পাসওয়ার্ড দেওয়া থাকে। এই যে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ফোনটা ওপেন হলো, অথবা ফেস ভেরিফিকেশান নিবে, নিয়ে ফোনটা ওপেন হবে। কেন এই ফোনে আগেই একটা ফেস দেওয়া আছে, যখন ফোন নেওয়া হয়েছে তখন সে আমার ফেস ডিটেক্ট করেছে, ডানে বামে উপরে নিচে কয়েকবার করে ফেস ডিটেক্ট করেছে। ভাইয়েরা যারা উঁচু পর্যায়ে চাকরি করে, তাদের বিভিন্ন অফিসে গেলে দেখবা যে কার্ড দিয়ে দরজা ওপেন হচ্ছে, কার্ড পাঞ্চ করতেছে, দরজা ওপেন হয়ে যাচ্ছে, ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে, দরজা ওপেন হয়ে যাচ্ছে। তো কল্পনা করো যে আমরা পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তির একটা দরজার সামনে দাঁড়িয়ে আছি, যে দরজার পাসওয়ার্ড এগুলোর চেয়েও হার্ড। শুধু ফিঙ্গারপ্রিন্ট, ফেস ভেরিফিকেশন, পাসওয়ার্ড, কার্ড, এগুলোর চেয়েও টপ লেভেলের পাসওয়ার্ড ওই দরজার। কেন ওই দরজাটাই এত উন্নত প্রযুক্তির যে ওখানে এত ভ্যারাইটিস টাইপ অফ পাসওয়ার্ড সংযুক্ত করা সম্ভব। সেটা কি, আমরা একটা দরজার সামনে দাঁড়িয়ে আছি, সেই দরজাটাই পাসওয়ার্ড কাজ করবে না নির্ধারিত সময় ছাড়া, অ্যাক্টিভ হবে না। তাহলে নির্ধারিত সময় উপস্থিত হতে হবে। ওই দরজার মধ্যে মনে করো, যেমন আমার মোবাইলে যেমন ফেস ভেরিফিকেশন দেওয়া আছে, ওই দরজার মধ্যে বিভিন্ন পিকচার সেট করা আছে। আমি যখন ওই পিকচারের অনুকরণ করব, যেই পিকচার ওখানে সেট করা আছে, তখন রিসিভ করবে যে হ্যাঁ মিলতেছে। তো ধরো ওখানে একটা পিকচার সেট করা আছে, এইভাবে দাঁড়িয়ে আছে, রুকুতে গেলাম, সিজদায় গেলাম, এই পিকচারগুলো আগে থেকে দরজায় সেট করা আছে, আমিও সেম ওই রকম করতেছি, মিলতেছি পিকচারের সাথে। পাশাপাশি ওই প্রতিটা ফরম্যাটে একটা করে আওয়াজ দেওয়া আছে, যে আওয়াজটা ওখানে আগে থেকে সেট করা আছে, আমিও সেম ওই আওয়াজটা উচ্চারণ করতেছি, যে এই ফরম্যাটের আওয়াজ হচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, রুকুর ফরম্যাটের আওয়াজ হচ্ছে সুবহান রাব্বিল আযীম। তাহলে নির্ধারিত সময়ে, নির্ধারিত ফরম্যাটে, নির্ধারিত আওয়াজ যখন মিলে গেছে, তখন দরজাটা খুলে গেছে। এটা এমনি কল্পনার জগতে এমনি একটা উদাহরণ দিলাম, কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে সালাত এর চেয়েতেও বড়, এর চেয়েতেও উন্নত এবং টপ লেভেলের। আল্লাহ সুবহানাহু তাআলার সাথে যোগাযোগের যে বন্ধ দরজা আছে, আল্লাহ সুবহানাহু তাআলার সাহায্য পাওয়ার যে বন্ধ দরজা আছে, সেই বন্ধ দরজা উন্মুক্ত হয়ে যাবে, আল্লাহর সাথে যোগাযোগের সেই বন্ধ দরজা খুলে যাবে। সেই মাধ্যম হচ্ছে, সেই উপায় হচ্ছে সালাত। আরও উন্নত, আরও টপ লেভেলের, যেখানে সরাসরি আল্লাহ সুবহানাহু তাআলার সাথে যোগাযোগ তৈরি হয়।
এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণে সালাত আদায় করেন, চন্দ্রগ্রহণে সালাত আদায় করেন, বৃষ্টি না হলে সালাত আদায় করেন, জানাজায় সালাত আদায় করেন, এমনকি যুদ্ধের মাঠেও সালাত আদায় করেন। যুদ্ধের মাঠে সালাতের কি লজিক কে বলতে পারবে? অর্ধেক মানুষ যুদ্ধ করবে, অর্ধেক সালাত আদায় করবে। দুনিয়ার কোনো লজিকে এটা মানায় না, কেননা দুনিয়ার লজিকে তো লস। অর্ধেক মানুষ যুদ্ধ বাদ দিয়ে এসে নামাজ পড়ছে, সালাত আদায় করছে, লস। কিন্তু বাস্তবতা হচ্ছে মুসলমানদের বিজয় আল্লাহর সাহায্য ছাড়া হয় না। আর আল্লাহর সাহায্য আসবে, আল্লাহর সাথে যোগাযোগ তৈরি হবে কি দিয়ে? জোরে বলেন তো কি দিয়ে? সালাত দিয়ে। তাহলে ওই বাহ্যিক যুদ্ধের শক্তির চাইতে ওই সালাত জরুরি, কেন ওইটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য আসমান থেকে নেমে আসে। এটা আমি আপনি যতটুকু জানি, আমার এবং আপনার চেয়ে বেশি জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বদরের যুদ্ধের আগের রাতে তিনি লম্বা রাতের সালাত আদায় করতেছেন। আল্লাহর সাহায্য পাওয়ার জন্য সালাতের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল সালাত রাতের সালাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা রাতের সালাত আদায় করা দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কাফাকা মুনাশাদাতাকা রাব্বাক। আপনি নবী হয়ে এত সালাত আদায় করা লাগে আল্লাহর কাছে, রাতে দোয়া করা লাগে, অনেক হয়েছে, যথেষ্ট, বাস আর কত? ক্লান্ত হয়ে গেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেই আছে, এই জন্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের চেয়েও বেশি জানে যে কাল বদরের যুদ্ধে উনি আল্লাহর সাহায্য ছাড়া জিততে পারবেন। দুনিয়াবী শক্তিতে উনি যতই শক্তিশালী হোক, বিজয় সম্ভব নয় যতক্ষণ কার সাহায্য না পাওয়া যাবে? আল্লাহর। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের চেয়ে ভালোভাবে জানেন যে আল্লাহর সাহায্য পেতে হলে আমাকে রাতের সালাতে দাঁড়াতেই হবে, কোনো রাস্তা নেই। এটাই টেকনোলজি, এটাই সেই প্রযুক্তি যা দিয়ে আসমান থেকে আল্লাহর সাহায্য নেমে আসবে। তাহলে এখন আপনি কল্পনা করেন যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহর সাহায্য ছাড়া জিততে পারছে না, জয়লাভ হচ্ছে না, বিজয় আসতেছে না। আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহর সাহায্য পাওয়ার জন্য 5 ওয়াক্ত সালাত তো অনেক পরে আছেই, 5 ওয়াক্ত সালাতের পরেও দীর্ঘ সময় যাবৎ রাতে উঠে সালাত আদায় করতে হচ্ছে, আল্লাহর সাহায্য নিবে তাই, অথচ উনি নবী, সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ রাসূল। আর আমরা শরীফপুর জামালপুরের মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় না করেই শুধু ভোট দিয়ে আর মিছিল দিয়ে ইসলাম বিজয় হয়ে যাবে, হবে নাকি? সম্ভব নয়। সালাতে যে নাই ও আল্লাহর গন্তির মধ্যেই নাই, আল্লাহর গণনার মধ্যেই নাই, কাউন্টের মধ্যেই নাই। এখন কোথায় পড়ে মারা গেল, কি ভাগাড়ে ডুবে গেল, কি নদীতে পড়ে গেল, এই গণনার মধ্যেই যে নাই, সালাতে যে নাই। তো তার দিয়ে ইসলামের বিজয় তো বহু পরে, তার দিয়ে মুসলমানদের বিজয় তো বহু পরে, সে আল্লাহর গণনার খাতা থেকে বাদ। এই জন্য সালাত লাগবেই, গোলামি থেকে মুক্তির জন্য, ইসলাম এবং মুসলমানদের বিজয়ের জন্য, আল্লাহর সাহায্য পাওয়ার জন্য সালাত লাগবেই। সালাতের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে রাতের সালাত। আর একটা পয়েন্ট আমরা বলেছি জিকির, যে দুইটা মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য পৃথিবীতে বেশি পাওয়া যায়। তার 1 নাম্বার বলেছি সালাত, 2 নম্বর বলেছি জিকির। জিকিরটা বোঝানোর জন্য আমাদের বুঝতে হবে শব্দ এবং আওয়াজ অত্যন্ত পাওয়ারফুল। শব্দভিত্তিক প্রযুক্তি, আওয়াজ ভিত্তিক প্রযুক্তি পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী। এটা যতক্ষণ আমি আপনাকে না বুঝাতে পারবো ততক্ষণ জিকির কেন পাওয়ারফুল এটা বুঝাতে পারবো না। তার আগে আমাদের বর্তমান সভ্যতা কোন প্রযুক্তির উপর দাঁড়িয়ে আছে? 1 মিনিট। আমাদের বর্তমান সভ্যতা দাঁড়িয়ে আছে এই মোবাইল, এই কম্পিউটার, এই ইন্টারনেট, এই ক্যামেরা, ফেসবুক, ইউটিউব যা আছে, পুরো যে আমাদের ডিজিটাল যে সভ্যতা, এই সভ্যতাটা দাঁড়িয়ে আছে আলোর যে তরঙ্গ, লাইটের যে ওয়েভ, ওইটার মধ্যে যে ডাটা ট্রান্সফার করার ক্ষমতা আছে সেটার উপর দাঁড়িয়ে আছে। আলো ডাটা ট্রান্সফার করতে পারে, এটা আজকে থেকে নয়, যেদিন থেকে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে ওই দিন থেকে। মানুষ জানতো না, মানুষের এই জ্ঞান ছিল না। আজ 50-100 বছর হচ্ছে মানুষ শিখেছে
যে কিভাবে আলোর মধ্যে দিয়ে ডাটা ট্রান্সফার হলে ওটাকে রিসিভ করা যায়। ওইভাবে মোবাইল বানিয়েছে, ওইভাবে টাওয়ার সেট করেছে। এই মোবাইলের সাথে তো আমার মুখের কোনো তার নাই, আবার ওই মোবাইলের সাথে টাওয়ারের তো কোনো তার নাই, এগুলো আলোর মধ্যে দিয়ে যাচ্ছে। আমার কথাটা আলোর মধ্যে দিয়ে, ওই মোবাইলের মধ্যে দিয়ে আমেরিকাতে লাইভ প্রচার হচ্ছে, এখান থেকে আলোর মধ্যে দিয়ে আমেরিকাতে যাচ্ছে, আলোর গতির সাথে, এবং আমার ভিডিওটাও। এবং এটার আরও চাক্ষুষ জ্বলন্ত উদাহরণ হচ্ছে, আপনি যদি আলোর চেয়ে বেশি গতি অর্জন করতে পারেন, যেটা মানুষের পক্ষে সম্ভব নয়, কিন্তু কল্পনা করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মিরাজে আলোর গতি ভেদ করে চলে গেছিল। তো আমরা যদি আলোর চেয়ে গতিশীল কোনো কিছু অর্জন করতে পারি, দিয়ে আজ থেকে 15 বছর পূর্বে যদি চলে যাই, আলো এবং সময় সেম, সময় আর আলো এক। 15 বছর আগে এই পৃথিবীতে, এই শরীফপুর, এই জামালপুরে যে সময়টা অতিক্রম হয়েছে, ওর সাথে একটা আলো অতিক্রম করেছে, ওর সাথে একটা লাইটও অতিক্রম করেছে। লাইট এবং সময় একই সাথে চলমান। তো আমি যদি আলোর গতিতে 15 বছর আগে চলে যাই, দিয়ে ওখানে গিয়ে যদি একটা মেশিন সেট করি, তাহলে 15 বছর আগে এই শরীফপুর, এই জামালপুরে কে কি বলেছে, কে কি করেছে, সব শোনা যাবে লাইভ, এবং সব দেখা যাবে লাইভ। বদরের যুদ্ধ লাইভ দেখা সম্ভব। শুধু বদরের যুদ্ধের সময় যে আলো ক্রস করেছে, ওটার বয়স 1500 বছর। ওই 1500 বছর আলো এখন যত দূর আছে মহাকাশে, ওখানে গিয়ে ধরতে হবে। ওখানে গিয়ে ধরলে লাইভ দেখা যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ, সাউন্ড লাইভ শোনা যাবে, হাদিস এবং যুদ্ধ লাইভ দেখা যাবে। এই জন্য মানুষের কোনো কিছু হারায় না, আমরা যা করছি কিচ্ছু হারায় না, সব আলোর মধ্যে আছে। তাহলে মানুষই তো মানুষের হিসাব নিতে পারবে, আল্লাহর হিসাব নেওয়া তো বহু পরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এগুলোর কোনোটারই মুখাপেক্ষী নন, কিন্তু তারপর আমাদের জ্ঞান দিয়ে আমরা যতটুকু অর্জন করেছি, সেটাতে আমরাই আমাদের হাতে ধরা। তো আধুনিক সভ্যতা দাঁড়িয়ে আছে এই আলো কেন্দ্রিক, এই লাইট কেন্দ্রিক, তরঙ্গ ওয়েভ কেন্দ্রিক প্রযুক্তির উপর। আর আমি এমন একটা প্রযুক্তির কথা বলছি যেটা শব্দ কেন্দ্রিক, আওয়াজ ভিত্তিক, আওয়াজ কেন্দ্রিক। এইটার কিছু জ্ঞান আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। ওয়ামা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা। পিঁপড়া কি বলছে সেটা বোঝা, এবং আমি কোন ধরনের আওয়াজ বের করলে পিঁপড়া বুঝবে। যেমন আমি কিন্তু এখন একটা আওয়াজই বের করতেছি, এটা বাংলায়। এটাই যদি আমি ইংরেজিতে বের করি, তারপর মাই নেম ইজ আবদুল্লাহ। এটাই যদি উর্দুতে বের করি, তাহলে সে আওয়াজটা হচ্ছে মেরা নাম আবদুল্লাহ। ঠিক আছে? তাহলে সেম জিনিস আমি ভিন্ন ভিন্ন আওয়াজে বের করতেছি। আরবি যদি বলি তাহলে আনা আবদুল্লাহ, ইসমি আবদুল্লাহ। তাহলে এইরকমই আওয়াজের কোনো একটা ধরন আছে যেটা পিঁপড়া বুঝে, ওইটা আমরা জানি না। এইরকমই আওয়াজের কোনো একটা ধরন আছে যেটাতে আমরা পাখির সাথে কথা বলতে পারবো, কিন্তু জানি না। এইটার কিছু জ্ঞান আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যতগুলো ব্যতিক্রম ধর্মী ঘটনা আছে, তার মধ্যে একটা ব্যতিক্রম ধর্মী ঘটনা হচ্ছে বিলকিসের সিংহাসন, যে চোখের পলকে নিয়ে আসা হলো। তো বিলকিসের সিংহাসনের কথা যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কে নিয়ে আসতে পারবে, তখন ইফরিত নামে একজন জিন বলল, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। আপনি যেখানে বসে আছেন যে চেয়ারে, এখান থেকে দাঁড়ানোর আগে আমি ওই বিলকিসের চেয়ার নিয়ে আসব। এইটা সুলাইমান আলাইহিস সালামের পছন্দ হয়নি। আরেকজন বলল, আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। আরেকজন যে মানুষ না জিন, তার কোরআনে বলা নাই, এভাবে বলা আছে। আরেকজন বলল যার নিকটে ইনদাহু ইলমুম মিনাল কিতাব, কিতাবের জ্ঞান আছে। কিতাবের কি জ্ঞান আছে আল্লাহ ভালো জানে। সে বলল আপনার চোখের পলক পড়ার আগে বিলকিসের সিংহাসন এখানে উপস্থিত হবে। তো কি জ্ঞান থাকতে পারে আল্লাহ ভালো জানে। আমার ধারণা এবং কিছু মুফাসসিরেরও ব্যাখ্যা এটা উঠে এসেছে যে তাকে যে ইলমুম মিনাল কিতাবের কথা বলা হচ্ছে, এই ব্যক্তি একজন মানুষ, সে জিন নয়। এবং এখানে গায়ের ক্ষমতার, শরীরের ক্ষমতার কথা বলা হয়নি, যে আমি গায়ের জোরে, শরীরের ক্ষমতার জোরে উড়ে গেলাম, গিয়ে সিংহাসন নিয়ে চলে আসলাম, এটা বলা হয়নি। মানুষ জ্ঞানের ক্ষমতা, তার কাছে একটা বিশেষ জিকিরের জ্ঞান ছিল, যেই জিকির, যে আওয়াজ উচ্চারণ করলে
চোখের পলকে ওখান থেকে সিংহাসন ট্রান্সফার হয়ে এখানে নিয়ে আসা সম্ভব। ইনদাহু ইলমুম মিনাল কিতাব। তো আমরা আলোচনা করতেছি আওয়াজ ভিত্তিক প্রযুক্তি। আওয়াজ কেন পাওয়ারফুল? আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবী ধ্বংস করার জন্য যে সিস্টেম ডেভেলপ করেছেন সেই সিস্টেম আওয়াজ ভিত্তিক। সেটা হচ্ছে ইসরাফিল বাঁশিতে ফু দিবে, সেখান থেকে আওয়াজ তৈরি হবে। এই আওয়াজে আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, সূর্য সব ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আওয়াজে। ঠিক পুনরুত্থানের জন্য আল্লাহ যে সিস্টেম তৈরি করেছেন, যে পৃথিবীর সব মানুষ, সব জিন, সব ফেরেশতা মৃত্যুবরণ করে শেষ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মালাকুল মউত, জিবরাইল সব মারা গেছে, কেউ নাই। তারপরে আল্লাহ পুনরুত্থান ঘটাতে যান, তখন পুনরায় ইসরাফিলকে তৈরি করে ইসরাফিলকে বাঁশিতে ফু দিতে বলা হবে, এবং ইসরাফিলের বাঁশির ফুয়ের আওয়াজে পৃথিবীর সব মানুষ যারা মারা গেছে আদম থেকে কিয়ামত পর্যন্ত সব কবর থেকে উঠতে থাকবে উলঙ্গ অবস্থায়, খালি পায়ে, এবং হাসরের দিকে যাত্রা শুরু করবে। আওয়াজ কেন পাওয়ারফুল, কেন শক্তিশালী? তার শেষ দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। এই আসমান এবং জমিন এবং তার মধ্যে যা কিছু আছে, জীব জন্তু, জড়বস্তু, জড় পদার্থ, কীট পতঙ্গ, পঙ্গপাল, এই চেয়ার, এই জামা কাপড়, এই প্যান্ডেল, আপনাদের গায়ে যার যত জামা আছে, মোবাইল, ক্যামেরা, যা আছে, ওই আউড়, পোয়াল, ধুলিকণা, বালিকণা, জুতা, স্যান্ডেল সব 24 ঘন্টা আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। বলেন আল্লাহু আকবার। তাহলে 24 ঘন্টা তারা আওয়াজ তৈরি করতেছে, আওয়াজ বের হচ্ছে, এই চেয়ার থেকে আওয়াজ বের হচ্ছে, এই কাপড় থেকে আওয়াজ বের হচ্ছে। শুনতে পাই না কেন? পিঁপড়া যে চলে আর আওয়াজ শুনতে পান? তো পিঁপড়া চললে আওয়াজ হয় না? আওয়াজ হয়। তো পিঁপড়া চলার আওয়াজ যেমন শুনতে পান না, তেমন এই কাপড় যে তাসবিহ পাঠ করতেছে এখান থেকে যে আওয়াজ বের হচ্ছে এটা শুনতে পান না। এটাই শুধু ভয়ঙ্কর নয়, এর চেয়ে তো ভয়ঙ্কর, এই সব কিছু শুধু আওয়াজ তৈরি করতেছে না, বরং এরা আওয়াজ শুনতেও পারে, বুঝতেও পারে। সেটার দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুয়াজ্জিন যখন আজান দেয় তখন যতদূর পর্যন্ত মুয়াজ্জিনের আওয়াজ যায় ততদূর পর্যন্ত জীব জন্তু, জড়বস্তু, জড় পদার্থ, কীট পতঙ্গ, পঙ্গপাল এরা সব ওই তাসবিহ, ওই জিকির বুঝে, এবং কিয়ামতের মাঠে ওই তাসবিহ, ওই জিকির, ওই আজানের পক্ষে সাক্ষী দিবে। তাহলে এই চেয়ার সুবহানাল্লাহ বলতেছে, আবার আমি যে সুবহানাল্লাহ বলতেছি এই সুবহানাল্লাহ বুঝতেছে। এই জন্য আওয়াজ বা জিকির মোস্ট পাওয়ারফুল, সবচেয়ে পাওয়ারফুল। আর এই জন্য উম্মতে মুহাম্মাদির কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে লাঠি ছিল, সেই লাঠির চেয়ে পাওয়ারফুল জিনিস আছে উম্মতে মুহাম্মাদির কাছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে হাতের মজেদা ছিল, তার চেয়ে পাওয়ারফুল জিনিস আছে উম্মতে মুহাম্মাদির কাছে। সেটা হচ্ছে কোরআন। কেননা কোরআন সরাসরি আল্লাহর আওয়াজ, আল্লাহর সাউন্ড, আল্লাহর শব্দ, আল্লাহর বাক্য। বলেন আল্লাহু আকবার। এর চাইতে শক্তিশালী কিছু পৃথিবীতে নেই। এই জন্য জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির কোরআন। এই জন্য কোরআনের তাজবিদ বিশুদ্ধ করতে হয়। আমার তাজবিদ যদি হুবহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয় উচ্চারণ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা হুবহু জিবরাইল আলাইহিস সালামের মতো, আর জিবরাইলেরটা হুবহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো, এভাবে আওয়াজ ট্রান্সফার হতে হতে আমাদের পর্যন্ত এসেছে। আল্লাহর শব্দ, আল্লাহর বাক্য। জিবরাইল শুনেছেন, জিবরাইল থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা। এই জন্য কোরআন সবচেয়ে পাওয়ারফুল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে অনেক শহর মুসলমানেরা বিজয় করবে, অনেক শহরের দেওয়াল ভেঙে পড়ে যাবে শুধু মুসলমানদের তাকবীর ধ্বনিতে, আল্লাহু আকবার ধ্বনিতে। মানে শুধু আওয়াজ দিয়ে। এবার জিকিরের ক্ষমতা এবং শক্তির সম্পর্কে দুইটা দলিল দেই।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, যাও ফেরাউনের কাছে, সে অহংকার করেছে। তখন মুসা আলাইহিস সালামকে লাঠি দেওয়া হলো, লাঠি দিয়ে ছাড়লে সাপ তৈরি হবে, হাতের মজেজা দেওয়া হলো, জিহ্বার কথার শক্তি ফিরিয়ে দেওয়া হলো, সাবলীলতা, ভাইকে সঙ্গী করে দেওয়া হলো। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তানিয়া ফি যিকরি, মুসা সব দিলাম, কিন্তু আমাকে স্মরণ করতে, আমার জিকির করতে ভোলা যাবে না, না হলে সব ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে। কল্পনা করেন, এমনি উদাহরণ হিসেবে বোঝার জন্য কল্পনা করেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 সপ্তাহ থেকে সালাত আদায় করেনি, 1 সপ্তাহ থেকে একবারও আল্লাহকে স্মরণ করেনি, আল্লাহর জিকির করেনি। আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, অন্তরের যে জিকির, সালাতেও নাই, জিকিরও নাই। 1 সপ্তাহের মাথায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তার লাঠি ছাড়তেছে, লাঠি আর সাপ হয় না, লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করতেছে আর রাস্তা তৈরি হয় না, হাত বগল থেকে বের করতেছে আর জ্বলে না, কেন সব ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। আল্লাহ শর্ত দিয়েছে ওয়ালা তানিয়া ফি যিকরি, যা দিয়েছি সব অ্যাক্টিভ থাকবে। যদি তোমার কলব, যদি মুসার কলব সালাতের মাধ্যমে এবং জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড থাকে, তাহলে যা যা দেওয়া আছে সব অ্যাক্টিভ থাকবে। এখন মুসা আলাইহিস সালামের কলব সালাত এবং জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড, তখন মুসা আলাইহিস সালাম লাঠি ছাড়লে সাপও হবে, মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে আঘাত করলে সমুদ্রের মধ্যে রাস্তাও তৈরি হবে। এলে জিকির, জিকির এবং সালাতে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতাতেও নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গণনাতেও নাই। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে অসময়ের ফলমূল খাবার। জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন কিভাবে? বলে আল্লাহর পক্ষ থেকে। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, ওখানেই জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এরকম যদি আমারও একটা সৎ সন্তান থাকতো। তো আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুসংবাদ দিলেন যে তোমার সন্তান হবে। আল্লাহ সেই সন্তানের নাম রেখে দিয়েছে ইয়াহইয়া, আল্লাহ নাম রেখেছে। এখন এত বড় সুসংবাদ পাওয়ার পর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজেরই আর বিশ্বাস হয় না, কেন ওনার অবস্থা উনি ভালো জানে, ওনার দাড়ি, ওনার চুল, ওনার শরীরের সক্ষমতা, ওনার স্ত্রীর বন্ধাত্ব সব উনি জানে। তাহলে উনি বলল আর আল্লাহ বলল দিয়ে দিব, বলল আর হয়ে গেল, ওনার আর বিশ্বাস হয় না। তো উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছেন আল্লাহ আলামত বলেন, চিহ্ন বলেন, যাতে বিশ্বাস করতে পারি আসলেই আমার সন্তান হবে। তখন আল্লাহ বলছেন তোমার আলামত এবং চিহ্ন হচ্ছে সকাল সন্ধ্যার জিকির। সকাল সন্ধ্যার জিকিরে সব অসম্ভব সম্ভব হয়ে যাবে, সব অসম্ভব। সন্ধ্যা মানে মাগরিবের পরে নয়, আসরের পর থেকে সূর্য ডোবার পূর্ব পর্যন্ত। বুকরাতাও ওয়া আসিলা বিল আশিয়্যি ওয়াল ইবকার ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব, এগুলো কোরআনের আয়াত। সকাল সন্ধ্যায় জিকিরের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। আর সকাল মানে ফজরের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত। এবং জিকির কেন শ্রেষ্ঠ? সব ইবাদত জিকির, এমনকি সালাতও জিকির। এই যে ছেলেরা, তোমরা কোথায় যাচ্ছ? আমরা আসছি চিটাগাং থেকে, যাব রাজশাহী। তা আমাদেরই তো কষ্ট বেশি, আমাদেরই তাড়া আছে যে বক্তব্য দ্রুত শেষ করতে হবে। অতএব বক্তব্যের মধ্যে উঠাচলা করিও না, আর অল্প সময়ের মধ্যে বক্তব্য শেষ করব। বক্তব্যের মধ্যে উঠাচলা করলে বিরক্ত হয়, বিরক্ত বোধ হয়। তো সকল ইবাদতই জিকির। যেমন সালাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন আকিমিস সালাতা লিযিকরি, সালাত কায়েম করো আমাকে স্মরণ করার জন্য, আমার জিকিরের জন্য। এই জন্য মনে রাখবেন, সালাতের নির্ধারিত ফরম্যাট মিস গেলেও
কোনো সমস্যা নেই। মানে আপনি এখন অসুস্থ, দাঁড়িয়ে সালাত আদায় করতে পারছেন না, তো বসে করেন। বসে পারছেন না তো শুয়ে করেন। প্যারালাইজড অবস্থায় আছে, আপনার হাত পা কিচ্ছু নড়ে না, তো কিচ্ছু নড়া লাগবে না। আল্লাহকে স্মরণ করার জন্য আবার কি নড়া লাগে? আল্লাহকে স্মরণ করার জন্য কালব আর ব্রেন ঠিক থাকলেই হয়। উজুর পানি নাই, নাই। তায়াম্মুমের মাটি নাই, নাই। কেবলা চিনেন না। আবু গারিব কারাগারে কাপড় নাই, উলঙ্গ অবস্থায় আছেন, তো নাই। সালাতের মূল উদ্দেশ্য কি? আল্লাহ বলছেন আকিমিস সালাত লিযিকরি। সালাতের মূল উদ্দেশ্য হচ্ছে তোমার কালবকে দিনে রাতে 24 ঘন্টায় অন্তত 5 বার আল্লাহকে স্মরণ করতে হবে। তো স্মরণ করতে তোমার কিচ্ছু লাগবে না। তাহলে কি দিয়ে তুমি বলবা যে, কোন অজুহাত দিয়ে তুমি বলবা যে আমি সালাত আদায় করবো না? কোনো অজুহাতই নেই। যতক্ষণ জ্ঞান আছে ততক্ষণ সালাত আছে, যতক্ষণ সজাগ আছে তখন সালাত। তাতে যদি সব বাদ যায়, সব বাদ যাক, কোনো সমস্যা নেই। কেবলা বাদ গেছে জানি না, অজু করার জায়গা নাই, তায়াম্মুম করার জায়গা নাই, কাপড় অপবিত্র, পবিত্র করার কাপড় নাই, সব কোনো দরকার নাই, কোনো কিছুর দরকার নেই। যেটা যেটা পারতেছে না সব বাদ, কিন্তু সালাত চলবে। কেন? সালাতের মূল উদ্দেশ্য হচ্ছে তোমার কালবকে দিনে রাতে 5 বার আল্লাহকে স্মরণ করতে হবে। আকিমিস সালাত লিযিকরি। এই জন্য সালাতের কোনো মাফ নাই, অন্তত 5 ওয়াক্ত সালাতের কোনো মাফ নাই। কেন? কোনো অজুহাত নাই মাফ দেওয়ার। এটা ছাড়া যে আল্লাহ আমি অজ্ঞান ছিলাম, এটা ছাড়া যে আল্লাহ আমি মারা গেছি, এটা ছাড়া যে আল্লাহ আমি পাগল হয়ে গেছি, এটা ছাড়া যে আল্লাহ আমি ঘুমন্ত ছিলাম, আর কোনো অজুহাত নাই। কালব ঠিক আছে, ব্রেন ঠিক আছে, সালাত চলবে। যে অবস্থায় থাকো চলতে হবে সালাত। এটাই সালাতের মূল উদ্দেশ্য। আকিমিস সালাত লিযিকরি। এই জন্য সালাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত জিকিরই বেশি আছে, দোয়া কম আছে। আজান জিকির, ইকামাত জিকির। আল্লাহু আকবার বলে সালাত শুরু হলো, এই আল্লাহু আকবার জিকির। সূরা ফাতিহা পড়লাম, কোরআনের অন্য একটা সূরা পড়লাম, এটা সর্বশ্রেষ্ঠ জিকির, কেন এটা আল্লাহর বাণী। সামি আল্লাহু লিমান হামিদা বলে রব্বানা লাকাল হামদ বললাম, আল্লাহর প্রশংসা করলাম, এটা জিকির, এখানেও দোয়া নাই। আল্লাহু আকবার বলে রুকুতে গেলাম, সুবহান রাব্বিয়াল আযীম, ওটাও জিকির, তাসবিহ, ওখানেও দোয়া নাই। আল্লাহু আকবার বলে সিজদায় গেলাম, সুবহান রাব্বিয়াল আলা, ওখানেও জিকির, আল্লাহর তাসবিহ, দোয়া নাই। দোয়া একদম সালাম ফেরার পূর্ব মুহূর্তে আছে। বাকি পুরো সালাত জিকিরের বিভিন্ন পার্ট দিয়ে পূর্ণ করা আছে। জিকিরের বিভিন্ন পার্ট, দাঁড়ানো অবস্থায় কোরআন তেলাওয়াতের জিকির, রুকু এবং সিজদা অবস্থায় তাসবিহের জিকির, আর একদম সালাম ফেরানোর পূর্বে দোয়া। তো আমরা বলছিলাম দুটো জিনিস দিয়ে আল্লাহর সাহায্য পাওয়া যায়, সালাত এবং জিকির। রাতের সালাত এবং সকাল সন্ধ্যার জিকির। এবং জিকির কেন পাওয়ারফুল, আওয়াজ কেন পাওয়ারফুল, সাউন্ড কেন পাওয়ারফুল, সেটা আমরা বিস্তারিত তুলে ধরেছি। ওইটা যে একবার বুঝবে তার জন্য এটা বোঝা সহজ হবে যে জিকির কেন পাওয়ারফুল। কেন আল্লাহ বললেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওমা কুন্না লাহু মুকরিনিন। বিমানে উঠছি আর বলছি এই বিমানকে আল্লাহ আমার অধীনস্থ করেছে। কেমনে সম্ভব? এই জিনিসগুলো যে গভীরভাবে স্টাডি করবে সে বুঝবে যে এটা কেমনে সম্ভব। কেন? ওই বিমানের তেলও আল্লাহর খনি থেকে বের হয়ে এসেছে। ওই বিমান যে ভূমণ্ডল, যে আবহাওয়া, যেই এতে উঠতেছে, সেখানে ভারসাম্য রক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতেছে। বিমানের যতগুলো পার্টস তৈরি হয়েছে, ধরেন ব্যাটারি, ওই ব্যাটারি যে পদার্থ দিয়ে তৈরি হয়েছে, এটা মানুষ তৈরি করতে পারবে না। ওটা ওই আফ্রিকার নির্ধারিত কিছু দেশ আছে, সেখানকার খনিজ থেকে বের হয়। তাহলে কোনো একটা পার্টস মানুষ নিজে শূন্য থেকে বের করতে পারবে না। সব আল্লাহর বিভিন্ন জিনিসকে ব্যবহার করে, রিফাইন করে করে এক জায়গায় একত্রিত করা হয়েছে। তাহলে ওই প্রত্যেকটা জিনিস আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। ওই তেল যখন খনিতে ছিল তখনও তাসবিহ পাঠ করেছে, এখন বিমানে এসে যুক্ত হয়েছে তখনও তাসবিহ পাঠ করতেছে। এই গাছ যখন, এই চেয়ার যখন গাছে ছিল তখনও তাসবিহ পাঠ করেছে, এখন কেটে চেয়ার বানানো হয়েছে এখনও তাসবিহ পাঠ করতেছে। ওই গদিতে, বিমানের গদিতে যে তুলা আছে, ওই তুলা যখন গাছে ছিল তখনও তাসবিহ পাঠ করতেছে, ওখানেও তাসবিহ পাঠ করতেছে। এগুলো সব আল্লাহর নিয়ন্ত্রণে। এবং আমিও যে তাসবিহ পাঠ করতেছি সেগুলো ওরা বুঝে। এই পর্বের আলোচনা শেষ। এবার দুনিয়ার কিছু কথা বলি। দুনিয়ার কিছু কাজ শুধু গায়েবের কাজ দিয়ে বিজয় হয় না, দুনিয়াতেও কিছু করা লাগে। তো দুনিয়ার কিছু কাজ যেটা দিয়ে মুসলমানদের করতে হবে, তার 3টে কাজ সংক্ষেপে সংক্ষেপে বলবো, সময় যেহেতু অনেক অল্প। 1 নাম্বার জ্ঞান ও শিক্ষা।
আল্লাহ কিছু মূলনীতির উপর পৃথিবীকে তৈরি করেছে, কিছু সেট আপ, কিছু ডেভেলপমেন্ট, কিছু রুলস, কিছু মূলনীতি যেটা আল্লাহ ভাঙ্গেন না। যেমন আগুন জ্বালিয়ে দিবে, ছুরি কাটবে, এগুলো আল্লাহরই মূলনীতি। বিজ্ঞানের যত, ফিজিক্সের যত মূলনীতি আছে সব আল্লাহ দিয়ে রেখেছে পৃথিবীর মধ্যে আগে থেকে। যত মূলনীতি আছে ফিজিক্সের, এগুলো আল্লাহ ভাঙ্গেন না, খুব কম। একমাত্র ইব্রাহিমের ক্ষেত্রে আগুনকে বলেছে জ্বালায় না, কিন্তু আসহাবুল উখদুদ সূরা বুরুজ পুরোই জ্বালিয়ে দিয়েছে। তরবারি দিয়ে আল্লাহ নবীকে হত্যা করে দেওয়া হয়েছে। আল্লাহ তরবারিকে বলেনি এটা নবীর চাচা, হত্যা করিও না, কাটিও না, না কাটিস। বদর, হুদ, খন্দক অসংখ্য সাহাবী শহীদ হয়েছে।